বিজয়গড়ে আমাদের অনুষ্ঠান ছিল। বিজয়গড়ে তোমার উদয় চক্র ক্লাবের অনুষ্ঠান ছিল। বলবো আমার নানান রকমের একটা ফিলিং হয়েছে। আমার রাগ হয়েছে, প্রচণ্ড রাগ হয়েছে, আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি। এবং অ্যাট দ্য সেম টাইম আমার মধ্যে কোনো দিন কারোর প্রতি মানে এতটা রাগ হয় না যেটা আজকে হয়েছে। সেটার যথেষ্ট কারণ আছে এবং সেটার জন্যই আমি আজকে ঠিকই করেছিলাম যে আজকে অনুষ্ঠানটা করার পরে আমি এই লাইভ ভিডিওটার মাধ্যমে অডিয়েন্স, যারা সাপোর্টার, ইভেন যারা হেটার্স, যারা ট্রোল করেন, যারা ব্লগার, সবাইকে মানে যারা আমাকে জয়েন করেন তাদেরকে জানাবো। দেখো, আমার যারা জুনিয়র তাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, আমার দিক থেকে অ্যাটলিস্ট খুব ভালো সম্পর্ক। এবং তাদের মধ্যেও আমি জানি অনেকেই আমাকে খুব ভালোবাসে, অনেকে খুব শ্রদ্ধা করে। তার মধ্যে এক্সেপশনালস তো থাকেন, অনেকে খুব সামনে ভালোবাসে, পেছনে গিয়ে গালি দেয়, এরকমও মানুষ আছে। তাতে কিছু এসে যায় না, পৃথিবীটাই তাই। তোমার সামনে খুব ভালো বলবে, পেছনে ঘুরলে পরেই গালি দেবে। এই সবগুলো আমি দেখে বড় হয়েছি। আমি যেই সময় লড়াই করে নিজের জায়গা করার চেষ্টা করছি বাংলার বুকে, সেই সময় এরকম অনেক লড়াই আমাকে করতে হয়েছে, যেখানে অনেক তাবর সেই সময়ের শিল্পীরা অনেক কুমন্তব্য করেছেন, অনেকে বাজে কথা বলেছেন। তাতে আমার কিছু এসে যায়নি কোনো দিন, আজও এসে যায় না। কারণ আমি আমার কাজ জানি, আমি আমার কাজটা কিভাবে করব সেটা জানি, এবং আমার লড়াইটা আমি নিজে লড়তে জানি। এটা হলো সব থেকে বড় কথা। আমাদের ইন্ডাস্ট্রিটা ছোট, একসঙ্গে কাজ করতে গেলে আমাদের, এটা আমি উচিতের কথা বলছি, তারপরে আসছি কেন এই কথাটা বলছি। সবার উচিত যারা মঞ্চে পারফর্ম করি কোঅর্ডিনেট করা, রাইট? আজকে ধরো দুটো বড় বড় ব্যান্ড আছে, তো ন্যাচারালি আগে সাউন্ড চেক হয়ে যায় এখন। আর যদি মানে ব্যান্ড ওরিয়েন্টেড কোনো কেউ থাকে, তারা সাউন্ড চেক করে আগে। মানে যদি দুজন শিল্পী থাকে, যে লাস্টে গাইবে সে আগে সাউন্ড চেক করে, যে প্রথমে গাইবে সে পরে সাউন্ড চেক করে। এটাই নিয়ম এখন। না সাহেব, দিস ইজ নট দ্য পয়েন্ট টু ইগনোর, সো আই এম নট ইগনোরিং। আমি চাইলে ইগনোর করতে পারতাম, কিন্তু এইটা আজকে বলা আমার কর্তব্য বলে আমি মনে করি, তাই বলছি। আজকের ঠিক সময় মতো আমার মিউজিশিয়ানরা চলে গেছিল। তারা তাদের সময় মতো সাউন্ড চেক করেছে এবং স্টেজটা বড় ছিল, কিন্তু মানে এ মাথা ও মাথা দেখা যায় না ওই রকম বড় স্টেজ নয়, কিন্তু যথেষ্ট জায়গা ছিল। আমি পরে যখন গেলাম আমি দেখলাম যথেষ্ট জায়গা ছিল। যাই হোক, আমাদের মিউজিশিয়ানরা যখন সাউন্ড চেক করে বেরিয়ে যায়, ওরা টিফিন করতে যায়, ওদেরকে একটা রেস্টরুম দেওয়া হয়েছিল, ওরা চেঞ্জ করতে যায়। তারপরে পৌশালীর মিউজিশিয়ানসরা আসেন তাদের সাউন্ড চেক করার জন্য। তো যেহেতু দুটো ব্যান্ড লাগবে, ওরও যথেষ্ট মিউজিশিয়ানসরা আছেন অনেক কজন, তো সব ইনস্ট্রুমেন্ট একবার সাউন্ড চেক করে গেলে, যেহেতু আমাদের ড্রামস আছে, ওদের ড্রামস নেই, তো সব কিছু তো ওরমভাবে সরানো সম্ভব নয়। যতটুকু সরানো সম্ভব ততটুকু আমরা করেছিলাম, কারণ এটা আমাদের করতে হয়, এটা আমরা করে থাকি। এটা আমি কেন, XYZ আজকে যারা ব্যান্ড নিয়ে প্রোগ্রাম করে তারা সবাই করে থাকে। জানি না এর মধ্যে অনেকে আছে যে না করব না, আমরা আগে করে নিয়েছি, এবারে তোমরা যা খুশি করো, এরকম মানুষের সংখ্যা কম বলে আমারই মনে হয়। কারণ ইন্ডাস্ট্রিতে সবাইকেই কাজ করতে হয়, সো যতটা পারে সবাই অ্যাডজাস্ট করেই কাজ করে বলে আমার বিশ্বাস, এটা আমার মনে হয়। আমার মিউজিশিয়ানরা যখন টিফিন করছিলেন, আমার যে রোডি, সে হঠাৎ করে এসে দেখে আমাদের যেখানে ইনস্ট্রুমেন্টগুলো ছিল
উইদাউট আওয়ার কনসেন্ট পৌশালীর টিম সরিয়ে দিয়েছে। এটা কোথাকার প্রফেশনালিজম আমি ঠিক জানি না। এবং এই যে সরিয়ে দিল, কার সঙ্গে কথা বলে সরালো? কাউকে বলেনি, কাউকে জিজ্ঞেস করেনি, ওরা ইনস্ট্রুমেন্টগুলো সরিয়ে দিয়েছে। তাদের উচিত ছিল আমাদের যে ওখানে ম্যানেজার থাকে বা আমাদের যে রোডি থাকে বা আমাদের টিমের কাউকে ডেকে বলতে যে আমাদের এই জায়গায় হবে না, তোমরা আরও সরিয়ে দাও, আলাদা ব্যাপার। বাট এইটা কোথাকার অসভ্যতামি? আমি অসভ্যতামি ওয়ার্ডটা এই জন্য ইউজ করছি কারণ আজকে যদি আমার টিমের কেউ কারোর সঙ্গে মিসবিহেভ করে তাহলে কিন্তু তার নাম আসবে না, বলবে জোজোর টিমের ছেলেটি মিসবিহেভ করেছে। আর সেই অর্থেই আমি ওরমভাবেই বলছি যে আজকে পৌশালী টিমের লোক অসভ্যতামি করেছে, আমাদেরকে না জানিয়ে আমাদের ইনস্ট্রুমেন্ট সরিয়ে দেওয়া। এবং এটা শুধু অসভ্যতামি না, তুমি অন্য মিউজিশিয়ান এবং সিঙ্গারকে অপমানও করেছো। সেটা ওর যে ম্যানেজমেন্টে থাকে, আই থিঙ্ক ওর হাজব্যান্ড, সেও করতে পারে, টিমের অন্য কেউ করতে পারে, যেই করে থাকুক, তোমরা আজকে আমাদের সঙ্গে অসভ্যতামি করেছো। আর এটা কোনো প্রফেশনালিজম নয়। তোমাদের উচিত ছিল আমাদের কাউকে বলা, তাহলে তোমরা দেখতে আমরা করতাম কি করতাম না। উইদাউট আওয়ার কনসার্ন তোমরা আমাদের ইনস্ট্রুমেন্টে হাত দিয়েছো, সেই অধিকার আমরা তোমাদেরকে দিইনি। এবং আমি প্রত্যেকটি মিউজিশিয়ান, প্রত্যেকটি সিঙ্গার, প্রত্যেকটি অর্গানাইজার সবাইকে বলতে চাই আজকের শোটা আমি করতাম না, কারণ এটা আমার কাছে অপমানজনক লেগেছে। আমি অপমানিত বোধ হয়েছি, আমার টিম মেম্বার্সদের অপমান করা হয়েছে। বিইং আ সিনিয়র আর্টিস্ট আমার এটুকু অধিকার আছে বলার যে এই অসভ্যতামি আমি মেনে নেব না। তাই আমি বলেছিলাম আমার ম্যানেজমেন্ট টিমকে যে আজকে আমি শো করব না। আমি শুধুমাত্র শো করতে গেছি তাদের জন্য, যেই মানুষগুলো আজকে রাত্রির 12:30 পৌনে 1 অবধি আমার জন্য বসেছিল আমার অনুষ্ঠান দেখবে বলে, যারা পাগলের মতো চিৎকার করে গাইছে, সেই অডিয়েন্স তো কোনো দোষ করেনি, ক্লাব কর্তৃপক্ষ তো কোনো দোষ করেনি। অসভ্যতামিটা করেছে পৌশালী গ্রুপ। তো তাদের সেই অপমানিত মানে অসভ্যতামির ভার তো আমি আমার অডিয়েন্স বা ক্লাবের মেম্বার্সদের ওপরে দিতে পারি না, রাইট? তাই আমি অনুষ্ঠানটা করতে গেছিলাম। ফার্দার ইন ফিউচার আমি সবাইকে এটা রিকোয়েস্ট করব, শোনো, ইন্ডাস্ট্রিটা খুব ছোট। আমার নিজের জীবনে অনেক শিল্পীকে আসতে দেখেছি, রাতারাতি তাদেরকে ধুলোয় মিশে যেতে দেখেছি। এত উদ্ধতপানা ভালো নয়, এত উদ্ধতপানা কারোর ভালো নয়, সে যেই করুক, সে যত বড়ই শিল্পী হোক না কেন। একসঙ্গে কাজ করতে গেলে, এক ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে মিনিমাম কিছু এথিক্স থাকা উচিত। যদি সেটা না থাকে, নিজেদেরকে প্রফেশনাল আর্টিস্ট বলো না, ইউ আর দেন অত্যন্ত নন প্রফেশনাল আর্টিস্ট, যারা শুধু মুখে বলে আমরা প্রফেশনাল আর্টিস্ট। এবং আজকে এটা আমার সঙ্গে হয়েছে, আজকে এটা XYZ কারোর সঙ্গেই হতে পারে। এটা কেউ কোনোদিন মেনে নেবে না, কারণ একজন শিল্পী যখন গান গাইতে যাচ্ছে, সে নামী হোক, সে অনামী হোক, সে শিল্পী। মঞ্চটা তোমার যতটা, মঞ্চটা তারও ততটাই। মঞ্চটা কারো বাবার সম্পত্তি নয় যে নিজের মতন করে উইদাউট এনি আদার্স কনসার্ন্ট তোমরা এরমভাবে ইনস্ট্রুমেন্ট সরিয়ে দিতে পারো। আই এম ভেরি ভেরি অনয়েড উইথ পৌশালী অ্যান্ড হার গ্রুপ। আমি এটা পুরো মুখে বলতে চাই, পৌশালীকে অত্যন্ত স্নেহ করি, অত্যন্ত ভালোবাসি, আমার কারোর সঙ্গে কোনো রকম বিবাদ নেই, কিন্তু এই বিহেভিয়ারটা আমি আজকে মেনে নিলাম না। আমি জোজো হয়ে বলছি, আমি মেনে নিলাম না। এবং ফার্দার এইটার রেজাল্ট খুব খারাপ হবে যদি এটা অন্য কারোর সঙ্গে হয়। একজন মিউজিশিয়ানকে এরমভাবে আরেকজন মিউজিশিয়ান কোনো সময় কোনো অধিকার নেই তার অপমান করার। আজকে এটা যদি আমি না হয়ে অন্য XYZ যেই হতো, তার সঙ্গে হলেও আমি মেনে নিতাম না। কাজেই
অর্গানাইজার্সরা, ক্লাব মেম্বার্সরা যারা অনুষ্ঠান করবেন, দুজন শিল্পীকে যখনই রাখবেন তখন এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। এবং যারা আজকাল ইভেন্ট গ্রুপ হয়েছে, যারা এই ইভেন্ট ম্যানেজ করছেন, তারাও যখন এই ধরনের অনুষ্ঠান করবেন তারা প্লিজ এগুলো মাথায় রাখবেন। এইরকম ভাবে অসভ্যতামি চলতে পারে না। সেই অনুষ্ঠানে আমি ছিলাম এবং আমার পরে যোজদি ছিল। মানে যোজদি বলতে আমাদের আলাদা করে কেন পরিচয়, কোনো পরিচয় লাগে না। যোজদি, জোজো মুখার্জি, ভার্সাটাইল সিঙ্গার, শি ইজ আ ফায়ার ক্র্যাকার অন স্টেজ, ডিভা, দিদি, সিনিয়র, টপ সিনিয়র লিভিং লেজেন্ড রাইট নাও আমি মনে করি। দিদি নিজেও জানেন আমি দিদির বাড়িতে, আমরা একসাথে বহু গ্যাদারিংয়ে আমরা মজা করেছি, প্রণাম নিয়েও। আমি তোমার মতনই স্পষ্ট বক্তা, আমি এটা শিখেছি তোমার থেকে, দিদিদের মানে বড় যারা সিনিয়র লোপাদির থেকে। একদম স্পষ্ট কথা, সত্যি কথা স্পষ্টভাবে বলো। যার কাছে ভালো হওয়ার হবে, যার কাছে ভালো হওয়ার হবে না। সত্যিটা সত্যি, সত্যিটা সত্যি। কিন্তু দিদি তুমি পুরো সত্যিটা না জেনে কালকে একটা লাইভ করেছো। তুমি পুরো সত্যিটা না জেনে কালকে তোমার অনুষ্ঠান চলাকালীন তুমি স্টেজে দাঁড়িয়ে আমার এবং আমার টিমের নামে এবং আমার ম্যানেজার, যেটা তোমার ধারণা যে ইউ থিঙ্ক দ্যাট আমার ম্যানেজার আমার হাজব্যান্ড। দিদি আমার ম্যানেজারই আমার হাজব্যান্ড, পারিজাত আমার ম্যানেজারই আমার হাজব্যান্ড। তো তুমি সত্যিটা না জেনে, তোমার কাছে পুরো খবরটা না জেনে তুমি আমার উপরে রেগে আছো এবং সেই রাগের বহিঃপ্রকাশে তুমি কালকে অনুষ্ঠান করে অত রাত্রে রেস্ট না নিয়ে তুমি একটা খুব রেগে গিয়ে লাইভ করেছো এবং আমার আর আমার টিমের নামে অনেক কথা বলেছো। আমি জুনিয়র আর্টিস্ট দিদি, আমি তো তোমার ভুল ধরতে পারবো না, আমার ধরার অধিকার নেই। কিন্তু যে অধিকারটা আছে, তুমি অ্যাজ এ সিনিয়র আর্টিস্ট হয়ে যে অধিকার বসে কথা বলেছো, আমি জুনিয়র আর্টিস্ট হয়ে আমি আমার ভাগেরটা বলি। এবারে তুমি, কারণ কি বলতো, দিনকাল খারাপ, তুমি তোমারটা বলেছো, এবার লোকে তোমারটা জেনেই আমার তো একদম মানে আমার তো পোস্টমর্টম করবে সবাই মিলে। সেটা তো হয় না, তাই না? যদি পোস্টমর্টম জনতা করতেই চায় তাহলে দু তরফাই শুরুক। আমি এটার জন্যই আজকে ভিডিওটা করা। তুমি আমাকে আনপ্রফেশনাল বলেছো, তুমি আমাকে আমার স্টেজটা কারোর বাবার সম্পত্তি নেওয়া বলেছো, হরিদাস পাল, সব অনেক কিছু তুমি বিশেষণ ব্যবহার করেছো, সেটা আমি বলছি না। কিন্তু দিদি প্রফেশনালিজমটা এখনো আমি শিখছি, আমার তোমাদের থেকেই শেখা। বিশ্বাস করো, আজ অবধিও প্রফেশনালিজমের প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, যেটা আমি এবং আমার টিমের ছেলেরা করে। যেটা নিয়ে অশান্তিটা হয়েছে সেটা হচ্ছে কালকে উদয়চক্র ক্লাবের অনুষ্ঠানে আমি যেহেতু আগে গান গাইবো, আমার মিউজিশিয়ানসরা সাউন্ড চেক পরে করবে। যেহেতু যোজদি পরে গান করবেন, যোজদির মিউজিশিয়ানসরা আগে সাউন্ড চেক করবে। এটাই নিয়ম এখন, যেটা দিদি নিজেও লাইভে বলেছে, আবারও আমি বলছি, এটাই নিয়মটা সত্যি, তাই আমরা দুজনেই সেম কথা বলছি। কিন্তু যেটা ভুল হচ্ছে সেটা হচ্ছে যে যোজদির টিমের মিউজিশিয়ানসদের একটা নির্ধারিত সময় দেওয়া হয়েছিল সাউন্ড চেক করতে আসার, তারা সেই সময় মেনটেন না করে সাউন্ড চেক করতে আসেনি। আমার টিমের সাউন্ড ইঞ্জিনিয়ার চলে গেছিল, লাইট ইঞ্জিনিয়ার চলে গেছিল, আমার টিমের ছেলেরা যারা আর কি কোঅর্ডিনেট করে তারাই চলে গেছিল, এবং মিউজিশিয়ানসরাও ঠিক টাইমে, যেটা হচ্ছে 4:30 বিকেল চলে গেছিল। যোজদির টিমের সাউন্ড চেকের টাইম ছিল 3:30 থেকে 5:30। দিদির টিমের ছেলেরা ঢুকেইছে 4:30 সময়। এটা প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, সাউন্ড চেক করতে সময় লাগে। আমি এর আগেও ভিডিওতে বলেছি 2 মিনিটে সাউন্ড চেক হয় না। আমি খুব বড় কথা বলেছি যে সাউন্ড চেক করতে সময় লাগে। আমি কখনোই বলতে পারি না, আমি এবং আমার টিমের ছেলেরা বলতে পারে না যে তাড়াতাড়ি করো, দেরি করে এসছো তো কি হয়েছে। এই উদ্ধত আচরণ আমার টিমের ছেলেরা করে না, তারা সত্যি করে না। তারা অনেক সিনিয়র অ্যাডাল্ট, তাও আমি অনেক শাসন করি, এটা করবি না। মানুষ
আমি তাও বলবো যে ওরা করে না দিদি, এবং আপনাদেরকেও বলছি ওরা করে না। অনেক কিছু স্যাক্রিফাইস এবং কম্প্রোমাইজ করে অনুষ্ঠান করা হয়, সেটা যোজদির টিমের ছেলেরাও করে, আমার টিমের ছেলেরাও করে, যে কোনো আর্টিস্টের টিমের ছেলেরা করে, করতে বাধ্য হয় না যাতে অনুষ্ঠানটা সুস্থভাবে হয়। কিন্তু এই সিচুয়েশনটাতে যখন যোজদির টিমের ছেলেরা স্বাভাবিক দেরি করে সাউন্ড চেক করতে এসেছেন, তারা একটা নির্ধারিত সময় সাউন্ড চেক করবে, সাউন্ড চেক করতে সময় লেগেছে, এবার সাউন্ড চেক করে স্টেজ থেকে নিচে নামবে, আমার টিমের ছেলেরা স্টেজ থেকে উপরে উঠবে, এটা একটা 15 থেকে 20 মিনিটের গ্যাপ, তার মানে আরো পিছিয়ে গেল সাউন্ড চেকটা আমাদের। এদিকে গেটে, উদয়চক্র ক্লাবের গেটে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছেন, অনুষ্ঠানটা দেখবে, ক্লাবের ছেলেরা তথস্থ হয়ে গেছে যে দেরি হয়ে গেল, তাড়াতাড়ি করে, স্বাভাবিক। এবারে পুরো দায়ভারটা এসে পড়বে মানে আমাদের উপরে, মানে তাড়াতাড়ি করো, এই যে আওয়াজটা, এই যে একটা মন্ত্র, তাড়াতাড়ি করো, এটা যারা সাউন্ড চেক করে, মানে পরে যারা সাউন্ড চেক করে তাদেরকেই শুনতে হয়। ব্যাপারটা তাই, আমি যদিও আগে গান গাই কিন্তু সাউন্ড চেকটা তো পরে করতে হচ্ছে, মানে অঙ্কটা এরকম, মানে আমি বোঝাতে পারছি কিনা জানি না, ব্যাপারটা এইটাই। এবার সাউন্ড চেক করতে একটা সময় লাগে। মঞ্চটার কথা বলি, মঞ্চটা অনেক বড়, দারুণ মঞ্চটা, একেবারে মানে যদি চলতি ভাষায় বলি একেবারে সোনায় বাঁধানো মঞ্চ, ভীষণ সুন্দর মঞ্চ, প্রচুর আলো, প্রচুর কিছু আছে, এলইডিটা কত বড় লম্বা এলইডি, বেশ ভালো একটা মজাদার ব্যাপার। এবারে রাইজার থাকে, মানে স্টেজের ওপরে আরেকটা ছোট্ট স্টেজ থাকে যেখানে ড্রাম পারকাশন যারা বাজান তারা দাঁড়ায় একটু উঁচু করে, যেটা আপনারা দেখেছেন, আপনারা সবাই জানেন মেদিনীপুর দিকে, আমাদের কলকাতার দিকে, পুরুলিয়ার দিকে যেটা হয় আর কি। তো ওই রকম রাইজার হয়েছে। এবার স্টেজটা দৈর্ঘ্যতে অনেক বড়, প্রস্থতে একটু কম। এবার যোজদির টিমের ড্রাম যিনি বাজান এবং কঙ্গো বাজান বা আমি তো জানি না, হ্যাঁ কঙ্গো, আমি 3টে কঙ্গো দেখলাম কি 2টো কঙ্গো দেখলাম, আমি ভুলও হতে পারি, আমাকে শুধরে দেবে যোজদি, কেমন ওইগুলো এমন একটা জায়গায় আছে, সেই জায়গাটায় আর জায়গা ছিল না আমার টিমের ছেলেরা যা অক্টোপ্যাড বাজাবে, পারকাশন বাজাবে, সেটা দাঁড়ানোর, সেই দাঁড়ানোর জায়গাটা সত্যি দিদি ছিল না। তুমি দেখোনি, আমি দেখেছি। ব্যাপারটা হচ্ছে এই জায়গায়, মানে তখন বুবাইদা, মানে আমার টিমের যে অক্টোপ্যাড বাজান, তিনি যদি তোমার টিমের ড্রামারকে বা কোঅর্ডিনেটরকে বা কোনো একজনকে সত্যি ডেকে বলেছিল যে একটু সরালেই আমি একটু জায়গা পেলেই আমি দাঁড়িয়ে আমি অক্টোপ্যাডটা সাজিয়ে আমি বাজাতে পারবো। সেই ড্রাম কিটটা হচ্ছে 2 ফিট সরানো, 2 ফিট একটু সরালেই আমি জায়গা পাবো, আমি বাজাতে পারবো। এই আর্জিটা আমার টিমের ছেলেরা জানিয়েছিল, কিন্তু তোমার টিমের ছেলেরা সেইটা শোনেনি। তারা বলেছে যে এটা হবে না, এরকম ভাবে সরাবো না, এবং তার মানে কথা বলার টোনটা, বহিঃপ্রকাশটা সেই সময় ঠিক ছিল না। যদি তুমি জানো না, আমি তোমাকে জানাচ্ছি, বিশ্বাস করো, তুমি পুরোটা না জেনে তুমি ভুল বুঝে লাইফটা করেছো। আমি ছোট হয়ে আমি আমার ভাগেরটা এবং সত্যিটা বলছি তোমাকে, এটা তোমাকে শুনতেই হবে। যখন বুবাইদা সবার সামনে বলতে গেল, তখন একটা কথা কাটাকাটি হলো, কারণ তোমার টিমের ছেলেরা বলেছে সরাবো না, তো স্বাভাবিক তখন সবার প্রেস্টিজে লাগবে। তুমি যেমন বলেছো যে একটা মিউজিশিয়ান আরেকটা মিউজিশিয়ানকে অপমান করতে পারে না, তোমার মিউজিশিয়ানসরাও আমার মিউজিশিয়ানসকে অপমান করেছে। আমি কিন্তু সেটা নিয়ে লাইভ করিনি, আমি স্টেজে দাঁড়িয়েও বলিনি। তার থেকেও বড় কথা হচ্ছে দিদি, একটু আমরা সবাই একটু পাশে, আমি বলিনি তোমার ড্রাম কিট, তোমার কঙ্গো সব উঠিয়ে দাও, আমি ওই উদ্ধতটা দেখাইনি, ওই আনপ্রফেশনালিজমটা আমি দেখাইনি, যেটা তুমি বারবার লাইভে মেনশন করছো। খারাপ আচরণ আমি এবং আমার টিমের ছেলেরা করতে পারে না, খুব অহংকার করে বলছি, কারণ এই গোটা সিস্টেমটাতে আমি নিজেও তাই করি, আমি ওদেরকেও তাই শিখিয়েছি। টাইমে পৌঁছাবে যাতে কমিটি বাজে কথা না বলতে পারে, টাইমে পৌঁছাবে যাতে অনুষ্ঠানটা সুস্থভাবে হয়, টাইমে পৌঁছাবে যাতে সাউন্ড চেক করার সময়টা পাও,
টাইমে পৌঁছাবে, যাতে একটু চা খাওয়ার, একটু জিরোনোর, একটু সবাই যা হয় সিগারেট টিগারেট খায়, এই টাইমটাও পাও। এই গোটা টাইম ক্যালকুলেশনটা নিয়েই আমি এবং আমার গোটা টিম কাজ করে। আজকে মানে গতকালও তাই করেছিল। কিন্তু ড্রাম কিটটা যখন সরল না, তখন সেই মুহূর্তে, সেই টাইমটাতে তোমার টিমের কোনো কেউ ছিল না দিদি, সত্যি ছিল না। এবং তখন বাধ্য হয়ে আমরা কমিটিকে ডেকে, কারণ কমিটি তখন মাথায় বজ্রাঘাত, যে অনুষ্ঠানটা তো শুরু করতে হবে, কারণ প্রচুর লোক কালকে হয়েছিল, প্রচুর লোক হয়েছিল বিজয়গড়ে। তো তাদেরকে সামলাতে হবে, সব মিলিয়ে মিশিয়ে আমরা কমিটির লোককে বললাম যে ড্রাম কিটটা সরাবো। 2 ফিট সরিয়েছি দিদি। তোমার টিমের ছেলেরা ছিল না, তোমার পারমিশন ছাড়া, তোমার টিমের পারমিশন ছাড়া, তোমার কেন, যে কোনো আর্টিস্টের, এই কাজটা আমরা কোনোদিন আজ পর্যন্ত করিনি। এমন অনেক অনুষ্ঠান হয়েছে যে আমরা সাউন্ড চেক করে গোটা অক্টোপ্যাড সরিয়েছি, ধামসা সরিয়েছি, বাঁশি সরেছে, ব্যাঞ্জো ম্যান্ডোলিন সরিয়েছে, কারণ তার আগে কমিটির নিজস্ব অনুষ্ঠান থেকেছে। কেউ যাত্রা করেছে, কেউ কবিতা বলেছে, কেউ গান গেয়েছে, কেউ নেচেছে। এই বিশ্বাস করো, এই উদ্ধত, এই আনপ্রফেশনালিজম যেটা তুমি বলেছো দিদি, আমরা এটা করিনি।